এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 জিওগ্রাফি চ্যাপ্টার 11 থেকে আমরা ইউরোপীয় মহাদেশের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর করব। এর আগেও তোমাদের কিছু প্রশ্ন উত্তর আমি আপলোড দিয়েছি, সব প্লেলিস্টে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। এখন দিলাম কিছু, সেগুলো অবশ্যই পড়ো। সবার প্রথমের প্রশ্ন কি দিয়েছে দেখো, বলছে ইউরোপের উত্তর পশ্চিমের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর আমরা লিখব, ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিমে স্ক্যান্ডিনেভিয়া দ্বীপপুঞ্জ, ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও আইসল্যান্ড দ্বীপপুঞ্জ অবস্থান করছে। নেক্সট পরেরটা পয়েন্টে আমরা লিখব, স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ অনেকগুলি ছোট ছোট পাহাড় নিয়ে গঠিত। নেক্সট, নরওয়ে ও সুইডেন সীমান্তে অবস্থিত কিওলেন এখানকার প্রধান পর্বত। কিওলেন পর্বতের প্রধান দুটি শৃঙ্গ হল গ্ল্যান্ডহোপিগেন ও গ্লিটারটিন্ড, উভয়ের উচ্চতা 2470 মিটার। নেক্সট পরেরটা, নরওয়ের ডোভারশিল্ড পর্বত ও গ্রেট ব্রিটেনের চেভিয়ট পর্বত এই দুটি বিখ্যাত পর্বত। নেক্সট পরের প্রশ্ন, ইউরোপ মহাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর লিখব, ইউরোপ মহাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য। 1 নম্বর পয়েন্টে, ইউরোপের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির। 2 নম্বর পয়েন্ট লিখব, ইউরোপ মহাদেশের অক্ষাংশগত কারণের জন্য দক্ষিণ থেকে উত্তরে উষ্ণতা ক্রমশ কম হয়। পরের পয়েন্টে আমরা লিখব, গ্রীষ্মকালীন দক্ষিণ পূর্বাংশের উষ্ণতা গড় হচ্ছে 27 ডিগ্রি সি এবং উত্তর সীমানার উষ্ণতা গড় হলো 14 ডিগ্রি সি। শীতকালে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে পশ্চিমাংশের উষ্ণতা গড় হয় 10 ডিগ্রি সি। এগুলো সব 29 এসছে, এগুলো কিন্তু উষ্ণ, ঠিক আছে, পেচকাটা মধ্যাহ্ন 9 হবে এগুলো, ওকে। তবে উত্তর পূর্বাংশের উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে প্রায় 14 ডিগ্রি সি হয়। নেক্সট পরেরটা, এই মহাদেশে সারা বছর কোনো না কোনো কারণে বৃষ্টিপাত হয়ে থাকে, এক্ষেত্রে পশ্চিমা বায়ু প্রভাব থাকে। নেক্সট পরের পয়েন্টে লিখব, উষ্ণতা ও বৃষ্টিপাতের আঞ্চলিক তারতম্যের ওপর নির্ভর করে ইউরোপ মহাদেশের বিভিন্ন জলবায়ু অঞ্চল বিরাজ করে, যেমন তুন্দ্রা, উপমেরু, পশ্চিম ইউরোপীয় সামুদ্রিক, ভূমধ্যসাগরীয় আর মহাদেশীয় জলবায়ু। নেক্সট প্রশ্ন, লন্ডন অববাহিকা বলতে কি বোঝো? উত্তর লিখব, ব্রিটিশ যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত টেমস নদীর উভয় তীরে চিল্টার্ন ও নর্থ ডাউন্স নামে দুটি পর্বতের মধ্যবর্তী নিম্ন সমভূমিতে লন্ডন অববাহিকা অবস্থিত। এই অববাহিকায় ব্রিটিশ যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডন অবস্থিত, একে লন্ডন অববাহিকা বলা হয়। নেক্সট প্রশ্ন, লন্ডন শহরটি ঘন বসতিপূর্ণ কেন? উত্তর লিখব, লন্ডন ব্রিটিশ যুক্তরাষ্ট্রের প্রধান শহর, বন্দর ও শিল্প বাণিজ্য কেন্দ্র। লন্ডন অঞ্চল পরিবহন যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ উন্নত সড়ক, রেল, বিমান পরিষেবা রয়েছে। নেক্সট পয়েন্টে আমরা লিখব, শিল্প বিপ্লবের পর থেকেই এই অঞ্চলে দ্রুত শিল্পোন্নতি ঘটেছে। পরের পয়েন্টে, নাতিশীতোষ্ণ জলবায়ু মানুষকে আকৃষ্ট করছে। অর্থনৈতিক সমৃদ্ধির কারণের জন্য লন্ডন শহর ইউরোপের একটি ঘন বসতিপূর্ণ অঞ্চল হিসাবে পরিচিত। নেক্সট প্রশ্ন, পোল্যান্ড ভূমি কাকে বলে? উত্তর লিখব, পোল্যান্ড ভূমি দেশের উত্তর পশ্চিম জাইডার জি উপসাগরের বিশাল অগভীর জলভাগের উঁচু কংক্রিটের বাঁধ দিয়ে মাটি ভরাট করে নতুন ভূমি তৈরি করা হয়েছে। সমুদ্র থেকে উদ্ধার করা এই নিচু সমতল ভূভাগকে পোল্যান্ড ভূমি বলা হয়। নেক্সট প্রশ্ন, লন্ডন অববাহিকার বনভূমি সম্পর্কে আলোচনা করো। উত্তর, ঘন জনবসতি, শহরায়ন, শিল্পায়নের কারণে লন্ডন অববাহিকায় বনভূমি খুবই কম। উচ্চভূমি ও পাহাড়ের গায়ে ওক, বার্চ, অ্যাশ, লক, পাইন প্রভৃতি গাছের বনভূমি দেখা যায়। নেক্সট প্রশ্ন, ইউরোপ মহাদেশের আগ্নেয়গিরিসমূহের নাম। উত্তর লিখব, ইউরোপ মহাদেশের পশ্চিমে ও দক্ষিণে কতগুলি আগ্নেয়গিরি অবস্থান করছে, যেমন পশ্চিম ভাগে আইসল্যান্ডের ক্র্যাফলা, হেকলা প্রভৃতি এবং দক্ষিণ ভাগে প্রধানত ইটালিতে সিসিলি দ্বীপের এটনা,
লিপারি দ্বীপের স্ট্যাম্বোলি, পশ্চিম ইটালির ভিসুভিয়াস প্রভৃতি আগ্নেয়গিরি উল্লেখযোগ্য। নেক্সট প্রশ্ন, ইউরোপের উত্তরে বিশাল সমভূমি অঞ্চলের অবস্থান লেখো। উত্তর, ইউরোপের উত্তরের বিশাল সমভূমিটির পূর্বে ইউরাল পর্বত থেকে শুরু করে রাশিয়া, বেলজিয়াম, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডের মধ্য দিয়ে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত হয়েছে। নেক্সট প্রশ্ন, পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি করা হয়েছে? এটা পয়কার লয় ডয় আকার র হবে। পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি করা হয়েছে? উত্তর লিখব, পোল্ডার ভূমি তৈরির পদ্ধতি। পয়েন্ট এটা লিখব, নেদারল্যান্ডের সমুদ্র থেকে উদ্ধার করা নিচু জমিকে পোল্ডার ভূমি বলে। পোল্ডার ভূমি নির্দিষ্ট পর্যায়ে তৈরি করা হয়। যেমন প্রথম পর্যায় বলে দেব, প্রথমে অগভীর জলাভূমি বা সমুদ্রের কিছু অংশ চারিদিকে কংক্রিটের বাঁধ দিয়ে আবদ্ধ করা হয়। এই বাঁধের ভেতরে একটি জল নিকাশি চক্রখাল কাটা হয়, যার সাহায্যে ভিতরের জল পাম্প করে সমুদ্রে ফেলা হয়। দ্বিতীয় পর্যায়, এরপর সমুদ্রের পলিযুক্ত শোলা জল, এটা হবে হচ্ছে ঘোলা জল, সমুদ্রের পলিযুক্ত ঘোলা জল বাঁধের ভেতরে ফেলা হয়। আবদ্ধ জলাভূমির তলদেশে পলি থিতিয়ে বসে যাওয়ার পর উপরের জল পাম্পের মাধ্যমে খাল দিয়ে সমুদ্রে ফেলা হয়। তৃতীয় পর্যায়ে, সমুদ্রের থেকে সংগৃহীত পলি আবদ্ধ ভূমিতে শুকিয়ে গেলে ওই জমিকে বেশ কয়েক বছর ফেলে রাখা হয় লবণমুক্ত করার জন্য। নেক্সট লিখব চতুর্থ পর্যায়, এরপর জমিকে কৃষিকাজের উপযোগী করে তোলার জন্য বেশ কয়েক বছর বিভিন্ন পশুখাদ্যের জন্য বিভিন্ন ঘাস যেমন হে, ক্লোভার প্রভৃতি চাষ করা হয়। পঞ্চম পর্যায়ে এটা লিখব, পঞ্চম পর্যায়ের সবশেষে জমিটি কৃষিকাজের উপযুক্ত হলে বিভিন্ন ফসল যেমন বিট, ওট, ফুল যেমন সূর্যমুখী, টিউলিপ প্রভৃতির চাষ আরম্ভ হয়। এইভাবে পোলার ভূমির সৃষ্টির কাজ শেষ করা হয়। নেক্সট পরের প্রশ্ন, ট্রাক ফার্মিং কাকে বলে? উত্তর, লন্ডন অববাহিকার কিছু কিছু অঞ্চলে উন্নত যান্ত্রিক পদ্ধতিতে মিশ্র কৃষির মাধ্যমে কৃষিকাজ করা হয়। কৃষিজাত দ্রব্যের বেশিরভাগই হল ফল ও শাকসবজি। বিপুল শহরবাসীর খাদ্যের চাহিদা মেটানোর জন্য এই ফল ও শাকসবজি ট্রাকে করে শহরে পাঠানো হয়। একে ট্রাক ফার্মিং বলে। নেক্সট প্রশ্ন, লন্ডন অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি লেখো। উত্তর লিখব, লন্ডন বেসিন অঞ্চলে নানা ধরনের শিল্প গড়ে উঠেছে এবং এলাকাটি সমগ্র ব্রিটিশ যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শিল্পাঞ্চল ও বাণিজ্যকেন্দ্র হওয়ার কারণ হল লন্ডন বন্দরের সান্নিধ্য। এই অঞ্চলে প্রায় কেন্দ্রস্থলে অবস্থিত লন্ডন নদী বন্দরের মাধ্যমে সহজেই প্রয়োজনীয় কাঁচামাল আমদানি ও শিল্পজাত পণ্য রপ্তানি করা যায়। নেক্সট পয়েন্টে আমরা লিখব, যোগাযোগ কেন্দ্র। গ্রেট ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে রেলপথ, সড়কপথ এসে লন্ডনে মিশেছে। যোগাযোগের এত সুবিধা থাকায় স্বাভাবিকভাবেই এখানে শিল্প ও বাণিজ্যের উন্নতি ঘটেছে। নেক্সট লিখব, লন্ডন ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী। এই অঞ্চলের প্রায় কেন্দ্রস্থলে অবস্থিত লন্ডন দেশের প্রধান প্রশাসনিক কেন্দ্র হওয়ায় এখানে শিল্প ও বাণিজ্যের উন্নতির উপর স্বাভাবিকভাবেই বেশি গুরুত্ব আরোপ হয়েছে। দক্ষ শ্রমিক এখানে দেব, ঘন বসতিপূর্ণ লন্ডন বেসিন অঞ্চলের শ্রমিক সমাজ দীর্ঘদিন শিল্পকর্মে নিযুক্ত। এই শিল্পকর্মের অভিজ্ঞতা শিল্পোন্নতিতে সাহায্য করেছে। নেক্সট, অন্যান্যতে দেব, উন্নত প্রযুক্তির ব্যবহার, ঘন লোকবসতি ও চাহিদা, শিল্পোন্নতির জন্য প্রয়োজনীয় পরিকাঠামোগত সুযোগ সুবিধা, নেক্সট পরিবহন ও যোগাযোগের সুবিধা, বিদ্যুৎ পর্যাপ্ত প্রাপ্তি ইত্যাদি। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, পোল্ডারল্যান্ড অঞ্চলে জলবায়ুর বিবরণ দাও। উত্তর, পোল্ডারল্যান্ড অঞ্চলে জলবায়ু পয়েন্ট করে লিখব, নেদারল্যান্ডের পোল্ডার ভূমি শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত। এখানকার জলবায়ু গ্রীষ্মকালে খুব গরম
কিংবা শীতকালে শীতল হয় না। উষ্ণতা, গ্রীষ্মকালের গড় উষ্ণতা 16 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এবং শীতকালের গড় উষ্ণতা 3 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। বৃষ্টিপাত, এখানের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 70 সেমি হয়। বায়ু প্রবাহ, সারা বছর ধরে এখানে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। এই বায়ুর প্রভাবে পোলদার ভূমিতে প্রায় সারা বছরই বৃষ্টিপাত হয়। নেক্সট লিখব সমুদ্র স্রোতের প্রভাব। পোলদার অঞ্চলের পাশ দিয়ে উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্র স্রোত প্রবাহিত হওয়ায় এখানকার জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট লিখব পোল্ডারল্যান্ডের কৃষিকাজ সম্পর্কে। লিখব পোল্ডারল্যান্ডের কৃষিকাজ। নেদারল্যান্ডের পোল্ডারল্যান্ড কৃষিকাজে খুব উন্নত। এখানকার উর্বর পলিযুক্ত